এখানকারই মানুষ দুপুর টাইমে আসতে ভয় পেত। জমিতে ঘুরছে, ওর ভিতরে ধান কেটে আসতাম। কি করতে বলতো, ব্যাগ নিয়ে মাছ ঘোরানোর জন্য। আচ্ছা, আমার মোবাইলে পুরো জল ভর্তি হয়ে গেছে। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। এখন ঘড়ি কাটায় সময় হয়ে গেছে সকাল 6টা, আর এই মুহূর্তে আমি আছি মামার চেম্বারে এখানে। তো আজকের ভিডিওটা কিন্তু এখান দিয়ে আমি স্টার্ট করছি। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, আমি এসছি কিন্তু অনেকটা সকালে ভিডিও আপলোডের জন্য। এখন আমি যে দেখতে পাচ্ছি ছাদের উপরে আছি। ছাদের উপরে আসার কারণ হলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। যারা গ্রামে থাকে তারাই একমাত্র জানে গ্রামে থাকার মজা কেমন। সকালবেলা ঘুম দিয়ে উঠে ঠান্ডা বাতাস, পাখির কিচিরমিচির ডাক, সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখতে পাই, ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। এই যে দিক দিয়ে কিন্তু সূর্যটা উঠেছে, এই সাইডে দেখো কত সুন্দর। ওই যে সামনে যে মাঠটা দেখছো, ওই মাঠে কিন্তু পুরো ধান চাষ করা ছিল। এই ধান এখন কেটে নিয়েছে। যাই বলো না কেন, ধান ভরা মাঠ দেখতে একটা আলাদা দৃশ্য লাগে, আর এরকম ধান কাটার পর ধুধু খালি মাঠ, সেটা একটা আলাদা দৃশ্য লাগে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিও সকালের এত সুন্দর একটা ভিউ তোমাদের কেমন লাগে। আমার কিন্তু এরকম সকালের ভিউটা খুব সুন্দর লাগে। দেখো এই সাইড দিয়ে সূর্যটা উঠছে, তো এই রোদটা পড়েছে ওই মাঠে, দেখো কত সুন্দর লাগছে, চকচক করছে পুরো। A few moments later. 3 কেজি পুরো ফুলে। গেছিলাম একটু আমতলি বাজারে মুড়ি মিলে। আমার বাড়ির ধারেও ভিডিও করার কোনো ইচ্ছা নেই, তার কারণ এই বৈশাখ মাসে অনুষ্ঠানের কোথাও শেষ নেই। এক জায়গায় যদি শেষ হয় আর এক জায়গায় শুরু হয়। বেশ কিছুদিন কিন্তু আমাদের এই পাশাপাশি প্রচুর পুজো হলো, লক্ষ্মীনারায়ণ পুজো, কালী পুজো। আজ আমাদের পাড়ায় হলো অধিবাস, হরিনাম আছে কাল, আজ হলো তার অধিবাস। যাই হোক, তোমাদের একটু দেখাই মুড়ি ভেজে এনেছি, মুড়িটা কেমন কেমন হয়েছে নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটা জিনিস হয়েছে তোমাদের দেখিয়ে দিই। স্কুল মাঠ পর্যন্ত এসেছি, তারপর বাইকের পাধানি লেগে এখানে ফেটে গেছে, ফেটে অনেকটা মুড়ি পড়ে গেছে। মুড়িগুলো এইরকম হয়েছে, পুরো কেনা মুড়ির মতো কিছুটা হয়েছে। মুড়িটা হালকা হালকা গরম আছে, তার কারণ আমি ওখানে অনেকক্ষণ মুখ খুলে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ আগে কি পরিমাণে ঝড় হয়ে গেল তোমাদের কি বলবো। আর এই এখন বর্ষা শুরু হয়েছে, দেখো আমার মোবাইলে পুরো জল ভর্তি হয়ে গেছে। বর্ষার জলটা এত পরিমাণে ঠান্ডা, কি বলবো তোমাদেরকে। A few moments later. বর্ষাটা থামতেই এখন একটু মাঠের দিকে এলাম ধান কাটা মেশিন দেখার জন্য। দেখতে পাচ্ছ ধান কাটা মেশিন দেখার জন্য চারিদিকে প্রচুর মানুষের ভিড় জমেছে। এই ধান কাটা মেশিনের প্রসেসটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এটা জমিতে ঘুরছে, ওর ভিতরে এই ধান কেটে গাড়ির ভিতরে স্টোর করা হচ্ছে। গাড়িতে যখন ধানটা লোড হয়ে যাচ্ছে, ওরা কোনোভাবে বুঝতে পেরে একটা জায়গায় গিয়ে ধানটা ঢেলে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের উপর ধানটা ঢালার ব্যবস্থা করা হয়েছে। এবার শুধুমাত্র একটাই কাজ, মাঠ থেকে বস্তায় করে ধানগুলো ভরে বাড়ি নিয়ে গেলেই কাজ কমপ্লিট। আর হ্যাঁ, এইরকম গাড়ি বেরিয়ে চাষিদের কিন্তু খুবই সুবিধা হয়েছে, তার কারণ একটা গাড়িতেই ধান কাটা, ধান ঝাড়া সব কিছুই করে দিচ্ছে। কি বলতো, যতদিন যাবে তত আরো উন্নত জিনিস দেখা যাবে। আমরা এখন একটা রাস্তায় এসেছি, এটা এখন বলে এখানকার মানুষ প্রেম রোড। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাই বলবে এটা প্রেম রোড কিনা। দেখো এই রাস্তার দু সাইড দিয়ে কিন্তু গাছ, আর মিডিল দিয়ে একটা রাস্তা চলে গেছে, দু সাইডে মাঠ আছে। এই সাইডটা আরো দেখতে খুব সুন্দর লাগে, এটা ব্যাক সাইড।
তোদেরকে একটা জিনিস দেখাই দেখো, এটা হলো বৈশাখ মাস, আর বৈশাখ মাসে কোনোবার এরকম বর্ষা হয় না। এইবারে এমন বর্ষা হয়েছে বৈশাখ মাসে, মাঠের দেখো জল জমে গেছে, ওইগুলো কিন্তু পুরো মাঠ। ধান কেটে নিয়েছে ওই সাইডে, দেখতে পাচ্ছ ধান কেটে নিয়েছে। অবস্থা কিছুক্ষণ আগে আমাকে একটা কথা বললো যে এবারে বৈশাখ মাসে এত বর্ষা হচ্ছে, মানে বর্ষাটা অ্যাকচুয়ালি হয় জ্যৈষ্ঠ আষাঢ়, তাই তো? বর্ষাটা হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। তো তা অবস্থা কিছুক্ষণ আগে এটাই আমাকে বলছিল যে বৈশাখ মাসে এবারে যা বর্ষা হয়ে যাচ্ছে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আর বর্ষা হবে তো? আমি বলছি হ্যাঁ হবে, কিন্তু এর দিয়ে দ্বিগুণ হবে। যাই হোক, এখন এই রাস্তার দিকে হাঁটতে এসেছি। রাস্তাটা খুব সুন্দর, মানে রাস্তা আগে কিরকম ছিল জানো তো, এইরকম এরকম ভাঙাচোরা ছিল। ওই দিকটাতে রাস্তায় কাজ করা হয়েছে, রাস্তায় কাজ করে এখন নতুন ইট বিছিয়েছে, যার জন্য কিন্তু এই রাস্তায় মোটামুটি লোকজনের ভিড়টা থাকে বিকেল বেলার দিকটা। হাঁটতে হাঁটতে এখন আমি চলে এসেছি এই রাস্তার মিডিল পয়েন্টে। এই রাস্তার মিডিল পয়েন্টে আছে এখানে একটা ভোল, আর এখানে একটা বড় বট গাছ। এই বট গাছটা প্রচুর বড় ছিল আগে। যখন তোমাদেরকে আগে দেখাই, এই যে এটা একটা খাল, ঠিক আছে, এটা একটা ভোল, আর এটা বড় খাল। ওই যে টাওয়ার দেখতে পাচ্ছ ওই সোজা ওই টাওয়ার ওই পর্যন্ত, আর এই সাইড দিয়ে অনেকটা বড়। ছোটবেলায় ঠাকুরদা যখন এই খালে মাছ ধরতে আসতো জাল নিয়ে, তখন আমি কিন্তু ঠাকুরদার সাথে আসতাম। কী করতে বলতো, ব্যাগ নিয়ে মাছ ঘোরানোর জন্য। তখন এই বট গাছটা ছিল প্রচণ্ড বড়, এখন ডালপালা কেটে পাতা ঝরে একদম ছোট মতো দেখাচ্ছে। আগে না এখানকারই মানুষ দুপুর টাইমে আসতে ভয় পেত, তার কারণ কি জানি না। যাই হোক, এখন আর সেই সব কোনো ভয় ভ্রান্তি কারোর মধ্যে নেই, এখন এটা নর্মালি একটা ব্যাপার হয়ে গেছে। এই রাস্তাতে এলে একটা আলাদাই শান্তি, ফিরফির করে একটা ঠান্ডা হাওয়া লাগে গায়ে। গাইস, হরিনাম হবে বলে আমাদের বাড়ির পাশে যত বড় বড় গাছ ছিল প্রত্যেকটা গাছে 2-3টে করে মাইক লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। এইবার সারাদিন তো চলতেই আছে, তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি কিন্তু ঘরে সেরকম একটা ভিডিও করিনি, যে কটা ভিডিও ফুটেজ আছে বাইরে নেওয়া, ঠিক আছে। এখন এই 2 দিন চলবে, আজ অধিবাস হলো, কাল হরিনাম হবে, পরের দিন মহোৎসব, মানে 3 দিন, 3 দিন পুরো চলবে। আজকের হয়ে কমপ্লিট হলো, আর 2 দিন চলবে। বৈশাখ মাসটা না গেলে আর শান্তি পাওয়া যাচ্ছে না। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।